শরণাগত ভজন ব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিকা পরিচারক সহিতম। জগদ্গুরু শিশল ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী গোস্বামী ঠাকুর শ্রীল প্রভুপাদ কি জয়। সভা শ্রীল প্রভুপাদ কি জয়। গুরু মহারাজ কি দর্শন আচার্যবৃন্দ কি জয়। এবং বিষ্ণুবাসী শ্রীমদ ভক্তি কুসুম গোস্বামী মহারাজের লিখিত শ্রীল প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী আমরা গত কয়েকদিন 18 ক্রমাঙ্ক শ্রী 18 ক্রমাঙ্ক আমরা পড়েছি। আজ 19 থেকে। অসৎ সিদ্ধান্তের সহিত কোনো প্রকার সন্দেহ করিবার চিরবিরোধী। অসৎ সিদ্ধান্ত প্রভুপাদের নামই হচ্ছে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। যিনি ভক্তি সিদ্ধান্তের বিরুদ্ধ অর্থাৎ যেসব অসৎ সিদ্ধান্ত তার সঙ্গে কোনো প্রকার তিনি সন্ধি করেননি, আপোষ করেননি। যখন প্রভুপাদ আবির্ভূত হয়েছেন সেই সময় অনেক প্রকার উপসম্প্রদায়ের তখন রমরমা। তারা সব ভক্তির নামে বিদ্যা ভক্তি, ভক্তি সিদ্ধান্তের নামে অসৎ সিদ্ধান্ত, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের শিক্ষা। প্রভুপাদ কিন্তু কারোর সঙ্গে কখনো সন্ধি করেননি। যখনই কোথাও যেই সব অপসম্প্রদায় তিনি দেখেছেন, উপধর্ম দেখেছেন, তাদের অসৎ সিদ্ধান্তকে সুসিদ্ধান্তের দ্বারা খণ্ডন করেছেন এবং জগৎজীবের মঙ্গল করেছেন। এক বাবাজি ছিলেন নবদ্বীপে। তিনিও শ্রীল ভক্তিপ্রদ ঠাকুর মহাশয়ের কাছে আসতেন, প্রভুপাদের কাছেও আসতেন হরিকথা শুনতে। একদিন তিনি বললেন যে আমি এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখলাম বলে উনি একটি ছড়া নাম প্রবর্তন করে দিলেন। তারপর বললেন, মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র দীক্ষার মতো জপ করো। যেহেতু গৌর সুন্দর ভগবান দিয়েছেন, দীক্ষার মতো জপ করো। গুরু প্রদত্ত মন্ত্র, ভগবত প্রদত্ত মন্ত্র উচ্চারণ করতে নেই। অতএব মহামন্ত্র আর কীর্তন করো না, কেবল জপ করো। আমি যে মন্ত্র দিচ্ছি, আমি যে ছড়া নাম দিচ্ছি, সেই ছড়া নামটি তোমরা এখন থেকে কীর্তন করো। তখন তারা ওই ছড়া নাম গাইতে লাগলো আর মহামন্ত্র গাওয়া বন্ধ করে দিল, মহামন্ত্র শুধু জপ করল। সেই সময় প্রভুপাদ সেই বিষয়ের প্রতিবাদ করে তাদের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণরূপে ছেদ করে দিয়েছিলেন। তার আগে বন্ধু ছিলেন, তার আগে তারা আসতেন প্রভুপাদের কাছে। যেহেতু ওই অপসিদ্ধান্ত শুরু করলেন আমি স্বপ্ন দেখেছি বলে, সেখানে সেই ছড়া নাম মহাপ্রভু স্থান গ্রহণ করে এই বাবাজি একটি ছড়া নাম প্রবর্তন করছেন আর মহামন্ত্রের কীর্তনকে বন্ধ করে দিচ্ছেন। এইটা প্রভুপাদ সহ্যই করতে পারেননি। তিনি প্রতিবাদ করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। সেই ছড়া নামের মধ্যে যে রসাভাস দোষ সেটা তিনি দেখিয়েছেন। আর মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র প্রভুর দেওয়া বলে তাকে কেবল জপ করা হবে, এটাও ভুল সিদ্ধান্ত। মহাপ্রভু বলেছেন, সর্বক্ষণ বল এথে বিধি নেই। আর প্রভু কহিলাং, এই মহামন্ত্র ইহা গিয়া জপসবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নেই। আর এই যে সর্বক্ষণ বল বলেছেন, অতএব মহাপ্রভুর আদেশ যে মহামন্ত্র জপ তো করা যাবেই, এবং বলো অর্থাৎ উচ্চারণ করে বলো অর্থাৎ কীর্তন করো, সেইটা প্রভুপাদ দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। এবং সেই ব্যক্তি এবং সেই দলের সঙ্গে সম্পর্ক একদম ছিন্ন করে দিয়েছেন। আমরা প্রভুপাদের দাসানুদাস সূত্রে কোনো প্রকার অপসিদ্ধান্তকে গ্রহণ করার একদম পক্ষপাতী নেই। আমরা যদি অপসিদ্ধান্ত গ্রহণ করি, অসৎ সিদ্ধান্ত যেখানে আছে সেখানে প্রীতি করি, সেই সব ব্যক্তিদের সঙ্গে সঙ্গ করি, তাদেরকে বহুমানন করি, সম্মান করি, তাহলে কিন্তু আমরা এই প্রভুপাদের করুণা থেকে বঞ্চিত হব।
প্রভুপাদের ধারা থেকে বঞ্চিত হব, সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। অতএব প্রভুপাদের শিক্ষা অনুসারে, তাঁর আচার ব্যবহার অনুসারে গুরু মহারাজ এখানে এই 19বিংশ শ্রী যেটা লিখেছেন, 19 নম্বর শ্রী, সেইটাকে অনুসরণ করে আমাদেরকেও সর্বদা এই শ্রৌতপন্থের অনুসারী হয়ে গুরুবর্গের শিক্ষাকে হুবহু মানতে হবে। বাইরে গেলে ভক্তিবিরোধ ধারার বাইরে চলে যাব, আমরা উপধর্ম কবলিত হয়ে যাব। সুতরাং কোনো প্রকার অসৎ সিদ্ধান্তের সঙ্গে কোনো প্রকার সন্ধি করা যায় না। তিনি চিরবিরোধী ছিলেন। বিংশ শ্রী, শ্রী ক্রমাঙ্ক 20। নানা মতে নানা ফল প্রাপ্য হইলেও কেবলাভক্তি ব্যতীত অদ্বয় জ্ঞানের চিৎবিলাস রাজ্যে প্রবেশের দ্বিতীয় পন্থা নাই। নির্ভীক চিত্তে এই সত্যের ঘোষণাকারী। বিভিন্ন রকম মত আছে। মত মনোধর্ম থেকে তৈরি হয়। এই যে মত বলা হয় না, কেউ কেউ কবিতায় বানিয়ে দিয়ে যত মত তত মত। এই যত মত মানে অনেক মত, মানে অনেকের মত। মত কোথা থেকে আসে? মন থেকে আসে। মন থেকে মত আসে, মনোধর্মের মত। এই মনোধর্মীদের অনেক প্রকার মত এই জগতে মনোধর্মীরা শুরু করে দেয়। তো এইরকম নানা মতে, অনেক মনোধর্মীর মতে অনেক রকম ফল প্রাপ্য হয়। কেউ কুকর্মী হতে পারে, কেউ অকর্মী হতে পারে, কেউ সুকর্মী হতে পারে, কেউ শুষ্ক জ্ঞানী হতে পারে, কেউ যোগী হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রকার ফল প্রাপ্য হলেও কেবলা ভক্তি, এক্সক্লুসিভ ডিভোশন, ঐকান্তিক ভক্তি, কেবলা ভক্তির ব্যতীত, কেবলা ভক্তি ছাড়া অদ্বয় জ্ঞান তত্ত্ব, অদ্বয় জ্ঞান অর্থাৎ একম এবাদ্বিতীয়ম শ্রীহরি, তাঁর চিৎবিলাস রাজ্যে, যেই রাজ্যে অর্থাৎ বৈকুণ্ঠে তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ চিৎবিলাস করেন, অর্থাৎ বিহারাদি করেন, লীলাদি করেন, সেখানে প্রবেশ করার আর কোনো উপায় নেই, একমাত্র কেবলা ভক্তি। নির্ভীক চিত্তে এই সত্যের ঘোষণাকারী। 21। গৌড়ীয় সাহিত্যে সিদ্ধান্ত রত্নমালার অভূতপূর্ব ভাষা বৈশিষ্ট্য প্রদাতা। সিদ্ধান্ত রত্নমালা গ্রন্থ আছে, অভূতপূর্ব ভাষা বৈশিষ্ট্য প্রদাতা। অভূতপূর্ব ভাষা নিয়ে আমাদের প্রায়ই কথা হয়। পারমার্থিক ভাষা, পারমার্থিক জগতের পারমার্থিক ভাষা, আর প্রাকৃত জগতের প্রাকৃত ভাষা। এই সিদ্ধান্ত রত্নমালা অভূতপূর্ব ভাষা বৈশিষ্ট্য প্রদাতা। পারমার্থিক ভাষা তিনি সেখানে পরিচয় দিয়েছেন, যে কথা আমরা তাঁর পত্রে, বক্তৃতাবলী, উপদেশামৃত, তার প্রবন্ধাবলী ইত্যাদিতে দেখতে পাই। সিদ্ধান্ত রত্নমালার উদাহরণ দিয়েছেন গুরু মহারাজ। গৌড়ীয় সাহিত্যে সিদ্ধান্ত রত্নমালার অভূতপূর্ব ভাষা বৈশিষ্ট্য প্রদাতা। ক্রমাঙ্ক 22। গৌড়ীয় দর্শনের বৈশিষ্ট্য শ্রী প্রদর্শক। গৌড়ীয় দর্শন, তার যে বৈশিষ্ট্য এবং শ্রী অর্থাৎ সৌন্দর্য, সেইটা প্রদর্শন করেছেন প্রভুপাদ। ক্রমাঙ্ক 23। সর্বসং গুরবে দদ্দাত, স্বীয় আচরণ দ্বারা এই বাণীর প্রচারকারী। সর্বসং গুরবে দদ্দাত, স্বীয় আচরণ দ্বারা এই বাণীর প্রচারক বর। শিষ্য যখন গুরুর নিকট গমন করেন এবং আত্মনিবেদন করেন, আত্মনিবেদন করলে আর যা কিছু বিলঙ্গিংস, যা কিছু আমার বলে ছিল, সেসব আর আমার থাকে না। আমি যদি আত্মনিবেদন করি, তাহলে আমার বস্তুও যার কাছে আত্মনিবেদন করছি তার হয়ে গেল। এই যে ধারণা, এইটা আচরণ দ্বারা প্রভুপাদ প্রচার করেছেন। প্রভুপাদ নিত্যসিদ্ধ মহাত্মা, গৌর নিত্যানন্দের নিত্য পরিকর, এখানে এসে তিনি যে আচরণ দ্বারা শিক্ষা দিয়েছেন, তাতে সর্বসং গুরুবে দদ্দাত, সমস্ত কিছুই গুরুর নিকট সমর্পণ করা, এইটা তিনি করেছেন এবং আচরণ দ্বারা এই বাণী প্রচার করেছেন। ক্রমাঙ্ক 24। শ্রী গুরুপাদ পদ্মে একবার দান করিয়া বলির আদর্শ অনুসরণের পরিবর্তে শুক্রাচার্যের নীতির অনুসরণে অথবা শুক্রাচার্য সদৃশ গুরুব্রুবের পরামর্শে তাহা অস্বীকার এবং গুরুপাদ পদ্মের আদেশ লঙ্ঘন দ্বারা আনুগত্য পরিহারপূর্বক আরোহবাদ মূলে গোবিন্দের উপাসনা চেষ্টারূপ দুশ্চেষ্টা ধ্বংসের সুদর্শনাস্ত্র। গুরুপাদ পদ্মে একবার দান করিয়া বলি মহারাজ যে আদর্শ শিক্ষা দিয়েছেন,
বলি মহারাজ আর শুক্রাচার্য এক প্রকার নীতি শিক্ষা দিয়েছেন। একবার দান করিয়া বলির আদর্শ অনুসরণের পরিবর্তে শুক্রাচার্যের নীতির অনুসরণে অথবা শুক্রাচার্য সদৃশ গুরুগ্রুপের পরামর্শে তাহা অস্বীকার এবং গুরুপাদ পদ্মের আদেশ লঙ্ঘন দ্বারা আনুগত্য পরিহারপূর্বক আরও বাদমূলে গোবিন্দের উপাসনার দুশ্চেষ্টা ধ্বংসের সুদর্শনাস্ত্র। ভগবান বামনদেব এলেন বলি মহারাজের কাছে বামন রূপী, এবং ভগবান ত্রিপাদ ভূমি চাইলেন। বলি অঙ্গীকার করলেন যে ঠিক আছে, সবাইকে দান করছেন, বড় দাতা। যখন ত্রিপাদ ভূমি চাইলেন, বলি মহারাজ আশ্চর্য হলেন যে আমি এত কিছু বড় বড় জিনিস দান করছি, কেবল ত্রিপাদ ভূমি চাইছেন। শুক্রাচার্য তাঁর গুরুদেব বললেন, চিনতে পেরে গেলেন ভগবান, এবং বললেন যে এনাকে ত্রিপাদ ভূমি দিও না, ইনি তোমার সর্বস্ব নিয়ে নেবে। দেখতে বামন রূপী এখন হলে কি হবে, এই বিস্তার করে সর্বস্ব তোমার নিয়ে নেবে, তুমি দিও না। বলি মহারাজ তো অঙ্গীকার করেছেন যে আমি দান করব। স্বয়ং ভগবান এসছেন বলি মহারাজ, এবং তিনি অঙ্গীকার করেছেন। এখন শুক্রাচার্য বলছেন দিও না, কিন্তু বলি মহারাজ তখন তাঁর অঙ্গীকার অনুসারে দিতে চাইছেন এবং দিয়েওছেন। এখানে গুরু মহারাজ বলছেন যে বলির আদর্শ অনুসরণের পরিবর্তে, অর্থাৎ বলি মহারাজ যেভাবে আত্মনিবেদন করলেন, ত্রিপাদ ভূমি দিলেন, দুই পাদে পৃথিবী এবং আকাশ ভরে গেল, তখন তৃতীয় চরণ কোথায় রাখবো এই প্রশ্ন হলে তখন বলি মহারাজ তার মাথায় নিয়েছিলেন এবং সুতল লোকে পাঠিয়ে দিয়েছিলেন ভগবান মাথায় চরণ রেখে, এবং সেখানে বলিকে রক্ষাও করেছিলেন। এইটা হচ্ছে আত্মনিবেদনের বিশেষ উদাহরণ। শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোসাইপাদ, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদ সেবনে লক্ষ্মী দেবী, অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অক্রূর মহারাজ, দাস্যে হনুমান, সখ্যে গৌরবে অর্জুনাদি এবং মাধুর্যে সুবলাদি সখা, আর আত্মনিবেদনে বলি মহারাজ। এনারা প্রকৃষ্ট উদাহরণস্বরূপ এক একটি ভক্তি অঙ্গ যাজনের। এখানে বলি মহারাজের আদর্শ অনুসারে, বলি মহারাজের আদর্শ এক প্রকার আর শুক্রাচার্যের নীতি আর এক প্রকার। শুক্রাচার্য নিষেধ করে দিলেন, ভগবান বলে চিনতে পারলেন এবং দেখলেন যে এখন বামন রূপী হলে কি হবে, সব নিয়ে নেবে, নিষেধ করলেন। তাহলে এইটার দ্বারা বলি মহারাজের আদর্শ পরিত্যাগ করে যদি শুক্রাচার্যের নীতি নেওয়া হয়, তাহলে গুরু এবং ভগবানের আনুগত্য পরিত্যাগপূর্বক আরোহবাদ করা হয়। এই সব আরোহবাদ, আধ্যক্ষিক বা আরোহবাদ, যে আমি বুঝে নেবো, আমি দেখে নেবো, আমি পণ্ডিত, আমি এই বই পড়বো, পড়ে বুঝে নেবো। এরা অনেকে ভাবেন আমি সংস্কৃতে পণ্ডিত, বুঝে নেবো, তারপর আমার এরকম বিদ্যা আছে, বুঝে নেবো। আবার কেউ ভাবেন এই ভালো ভালো সব কমেন্টারি অর্থাৎ ভাষ্য দেওয়া আছে, এই ভাষ্যের দ্বারা আমি এই শ্লোক বুঝে নেবো, নির্ণয় করে নেবো। এই হচ্ছে আরোহবাদ। এই আরোহবাদের মূলে এটাকে প্রভুপাদ বিভিন্ন সময় আরোহবাদ বলেছেন, আধ্যক্ষিক মতবাদ বলেছেন। শেখানোর যে ভাবনা, শেখানোর যে অ্যাটিচিউড বা ধারণা, তার মধ্যে আরোহবাদ আছে। কেউ যদি মনে করেন যে আমি শেখাচ্ছি, আরোহবাদ। সকলে অনুশীলন করছি, কীর্তন অনুশীলন, শ্রবণ অনুশীলন, সেই অনুশীলনের ধারণা পরিত্যাগ করে একজন এসে শেখাচ্ছেন, জানি না তিনি কি শিখেছেন, তিনি কি শিখেছেন, কতটা শিখেছেন। সেই ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং অর্জুনকে গীতা উপদেশ করেছেন, অর্জুনকে সম্মুখে রেখে জগৎকে গীতা উপদেশ করেছেন। আমরা যে যাই যতটা করি, আমরা কেউ গীতার শিক্ষক কোনোদিন হতে পারবো না। আমরা চিরকালই গীতার শ্রোতা, গীতায় যে শিক্ষা আছে তার ছাত্র, ভগবান এবং ভগবানের ভক্তগণের শিষ্য, এবং তাদের আনুগত্য করতে পারি। কিন্তু শিখে গেছি কখনো ভাবতে পারি না। আমরা সর্বদাই শিক্ষানবিশ, অর্থাৎ সর্বদাই আমরা ছাত্র। এই যখনই শিখে গেছি বা শিক্ষক হয়ে গেছি এই ধারণা আসবে, তখনই তাকে বলে আধ্যক্ষিক। অধ্যক্ষ থেকে কথাটা এসছে। অধ্যক্ষ মানে যেমন একটা কলেজের প্রিন্সিপাল, কোনো ডিপার্টমেন্টের হেড, তারা কি করেন, তারা এবার শিক্ষকদেরও আবার উপরে বসে আছেন। তাই আধ্যক্ষিক ভাব নিয়ে, আরোহবাদ নিয়ে কখনো ভগবত ভক্তির কিছুই লাভ হয় না।
যখনই আমাদের মধ্যে আধ্যাত্মিক ভাব আসবে, তার মানে আমরা আত্মনিবেদন পরিত্যাগ করেছি। এই বলে না ক্লাস দেওয়া, কে ক্লাস দেবে? ক্লাস দেয় কে? জড়জগতে একজন শিক্ষক আরো অনেকজনকে ক্লাস, ছাত্রদের ক্লাস দিতে পারে, কারণ তিনি শিখেছেন একটা ভাষা, একটা বিষয়, একটা বিজ্ঞান, কোনো একটা বিষয়, একটা ভূগোল, কোনো একটা বিষয় তিনি শিখেছেন যথেষ্ট পরিমাণ, এবং তিনি শিক্ষা দেওয়ার অধিকারী হয়েছেন। এই অধিকারী আধ্যাত্মিক তারা হচ্ছেন আরোহবাদী। আমরা এইভাবে বিজ্ঞান আলোচনা করছি, এইভাবে আমরা বিজ্ঞানটা বুঝে নেব, তাদের ধারণা এইভাবে আমরা প্রকৃতি কোন সূত্রে এই সব বস্তু বানিয়েছে সেগুলো আমরা বুঝে নেব। এই বুঝে নেব এবং বুঝিয়ে দেব, এই হচ্ছে আধ্যাত্মিক। এই আধ্যাত্মিক ভাব হচ্ছে আরোহবাদের ভাব। এটা বুঝতে পারেন না সবাই, সব রাগ করেন। কোথায় শুনেছেন তাদের প্রতি শ্রদ্ধা হয়েছে দিয়ে রাগ করেন? ও রাগ করে কি হবে? এই আধ্যাত্মিক ভাব হচ্ছে শুক্রাচার্যের নীতি। আমি চিনে গেছি ভগবানকে, দিও না। আত্মনিবেদন করেছ, শিষ্য হয়েছ, আত্মসমর্পণ করতে চাও, করো না। এই হচ্ছে আধ্যাত্মিক ভাব। আর বলি মহারাজের আদর্শ হচ্ছে যে আমি অঙ্গীকার করেছি, আমি আত্মনিবেদন করছি এবং আমার সব বস্তুই ভগবানের। আর শুক্রাচার্য এখানে গুরু ব্রুব। আমরা এই যে ব্রুব শব্দটা প্রায় আলোচনা করি, বৈষ্ণব ব্রুব, গুরু ব্রুব, সাধু ব্রুব, গৌড়ীয় ব্রুব গতকাল এসেছিল 17 নম্বর শ্রীতে। গৌড়ীয় ব্রুব 13 প্রকার অপসম্প্রদায়ের কুমত মেঘ, সেই অপসারণ করেছেন প্রভুপাদ। এই সঙ্গে ছিল গৌড়ীয় ব্রুব। এখানে বলছেন শুক্রাচার্য সদৃশ গুরু ব্রুবের পরামর্শে। শুক্রাচার্য একজন গুরু ব্রুব, তিনি প্রকৃত গুরু নন। গুরু তো ভগবানকে দেন, কিন্তু শুক্রাচার্য ভগবান যখন এসেছেন নিজেকে দিতে, অর্থাৎ আত্মসমর্পণের সুযোগ পেয়েছেন বলি মহারাজ, তখন শুক্রাচার্য বলছেন দিও না, আত্মসমর্পণ করো না। এই হচ্ছে গুরু ব্রুব। কেন? দিলে তো সব ভগবানের এই চরণতলে চলে যাবে, তো তাঁর আর কি থাকবে? তিনি একজন গুরু এবং বলি মহারাজ তিনি মহারাজ, অধীশ্বর। সেই অধীশ্বরের অর্থাৎ মহারাজের গুরু, অতএব তাঁর অনেক প্রভাব, শুক্রাচার্যের অনেক প্রভাব গুরু হিসাবে। কিন্তু সব ভগবানকে দিয়ে দেয়, আর কি থাকলো? শিষ্যই ভগবানের হয়ে গেল, আমার কি থাকলো? এই হচ্ছে গুরু ব্রুব। এই জগতে যত দেখা যায় বেশিরভাগ সব গুরু ব্রুব। পার্বতী দেবীর প্রশ্নে শিবজি বলেছেন যে এরকম গুরু অনেক দেখা যায় যারা শিষ্যের বৃত্ত অপহরণ করে, কিন্তু সন্তাপ অপহরণ করতে পারে এরকম গুরু দেখা যায় না। সন্তাপ অপহরণ কিভাবে করে? গুরুদেব ভজনের দ্বারা করেন, ভজন প্রদান করে সন্তাপ অপহরণ করেন। শরীরের সন্তাপ, মনের সন্তাপের কথা বলা হয় না এখানে। শিষ্যটা এই শরীর বা শিষ্য একজন মন নন, শিষ্য একজন আত্মা। আত্মার সন্তাপ হরণ করেন। মানে কি প্রায় জ্বর হচ্ছিল, সেই জ্বরটা সেরে গেল, বা গরিব ছিলেন বড় লোক হয়ে গেল? মোটেই তা নয়। আত্মা ভজনহীন ছিল, কৃষ্ণ দাসত্ব ভুলেছিল, সেই আত্মাকে কৃষ্ণ স্মরণ করিয়ে দিয়েছেন, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করিয়ে দিয়েছেন, তিনি গুরু। এই গুরুর বড় অভাব। এই শিষ্যের যে সন্তাপ, অর্থাৎ কৃষ্ণ বিরহজনিত ভক্তিহীনতার কারণে যে সন্তাপ, সেই সন্তাপ হরণ করেন, তা না করে বৃত্ত অপহরণ করে। অর্থাৎ এই শরীর মনের অধীনে যেসব অর্থাদি আছে, অর্থ, বিদ্যা, প্রতিপত্তি, এইগুলো হরণ করা গুরু, এই আধ্যাত্মিক গুরু। তা শুক্রাচার্য তাদের একজন বড় উদাহরণ। শুক্রাচার্য সদৃশ গুরু ব্রুবের পরামর্শে, যে গুরু গুরুরূপে এসেছেন, গুরু পদ গ্রহণ করেছেন, এসে আর ভগবানকে দিচ্ছেন না, বরং বলছেন ভগবানের কাছে যেও না, ভগবানকে দিও না, বলি তোমার সব নিয়ে নেবে। বলি মহারাজ তখন কি করলেন? বলি মহারাজ বললেন না, ভগবান এসছেন, এতদিন তো আমি তাই শিখেছি যে ভগবানকে সব দিতে হয়। আজকে তিনি স্বয়ং এসছেন বামন রূপে, কেন দেব না? আমি দেব। তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। তারপরে এই শুক্রাচার্য গুরুকে ত্যাগ করলেন, গুরুর সস্বাদ। এই গুরুকে ত্যাগ করার একটা বিশেষ শক্তি দরকার, সবাই পারেন না। মেকি শিষ্যরা পারেন না, যাদের ভজনের কোনো ধারণা হয়নি তারা পারেন না। আমরা এই প্রভুপাদের এবং গুরুবর্গের শিক্ষাদি পড়ছি যাতে এই সত্যের সঙ্গে আপোষ না করতে হয়। এই বললেন 19 নম্বর শ্রীতে, অসৎ সিদ্ধান্তের সহিত কোনো প্রকার সন্ধি করিবার চিরবিরোধী। আমাদের মধ্যে যাতে সেই শক্তি থাকে, আমরা যাতে শুক্রাচার্যকে একবার গুরুরূপে বরণ করে ফেলেছি, তাহলে এখন কি করি? এখন শুক্রাচার্যের কথাই শুনতে হবে। বামন রূপে ভগবান এলেও তাকে আর ত্রিপাদ ভূমি দেওয়ার প্রয়োজন নেই, কারণ গুরু বারণ করছেন। এই ভগবানে আত্মসমর্পণ করো না বলা গুরুর সংখ্যা প্রচুর জগতে। সেই কথাই পার্বতী দেবীর প্রশ্নের উত্তরে
পার্বতী দেবীর প্রশ্নের উত্তরে শিবজি বলেছেন যে সন্তাপ হরণ করতে পারে না, ভজনহীনতা যে সন্তাপ সেইটা করতে পারে না, এই জাগতিক বিদ্যা দিয়ে হরণ করে। তাহলে শুক্রাচার্য সদৃশ গুরুব্রুবের পরামর্শে তাহা অস্বীকার, অর্থাৎ ভগবানের কাছে আমি আত্মসমর্পণ করব না, এই অস্বীকার এবং গুরুপাদ পদ্মের আদেশ লঙ্ঘন দ্বারা আনুগত্য পরিহারপূর্বক আরও বাদ মূলে। এখানে গুরুপাদ পদ্ম মানে শুক্রাচার্য নন, শুক্রাচার্য গুরুব্রুব। গুরুপাদ পদ্মের আদেশ লঙ্ঘন মানে যিনি প্রকৃত গুরু, ওই সন্তাপ হরণকারী গুরু, ভক্তি প্রদানকারী গুরু, সম্বন্ধ প্রদানকারী গুরু, সেই রকম গুরু, সেই গুরুপাদ পদ্ম অর্থাৎ আদর্শ গুরুপাদ পদ্ম। প্রভুপাদের গণ, আমাদের রূপানুগ আচার্যবর্গ, এই গুরুপাদ পদ্ম, এই সন্তাপ হরণকারী গুরু, তারা এই বদ্ধজীবকে, কৃষ্ণ বিমুখ জীবকে আবার কৃষ্ণ ভক্তি প্রদান করে কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে পারেন, সেই জন্য তারা গুরুপাদ পদ্ম। এই রকম গুরুপাদ পদ্মের আদেশ লঙ্ঘন না করে, এখানে বলছেন সদ্গুরুপাদ পদ্মের আদেশ লঙ্ঘন দ্বারা আনুগত্য পরিহারপূর্বক আরও বাদ মূলে গোবিন্দের উপাসনা চেষ্টা রূপা দুশ্চেষ্টা ধ্বংসের সুদর্শনাস্ত্র। অর্থাৎ প্রভুপাদ এইগুলোকে, এইসব দুশ্চেষ্টাকে, এই আরোহবাদকে ধ্বংস করেছেন। এখন আরোহবাদেরই রমনামা। আরোহবাদ হচ্ছে বলি আর বাস রাগ হয়ে যাবে না, আমরা এরকম এত অ্যাক্টিভ, এত অ্যাক্টিভলি সব কৃষ্ণের ইয়ে করছে আর আরোহবাদ বলছো? হ্যাঁ, আরোহবাদ। এই আরোহবাদ মূলে গোবিন্দের উপাসনা চেষ্টারূপ দুশ্চেষ্টা ধ্বংসের সুদর্শনাস্ত্র। গুরুপাদ পদ্মের আদেশ লঙ্ঘন দ্বারা আনুগত্য পরিহারপূর্বক আরোহবাদ মূলে গোবিন্দের উপাসনা চেষ্টারূপ দুশ্চেষ্টা ধ্বংসের সুদর্শনাস্ত্র। প্রভুপাদ সেই সুদর্শনাস্ত্র সৎসিদ্ধান্তের দ্বারা, সুদর্শনের দ্বারা, দর্শন আর সুদর্শন, সেই সুদর্শনের দ্বারা তিনি এসব ধ্বংস করেছেন। তার সৎসিদ্ধান্ত সুদর্শন অস্ত্র অপসিদ্ধান্তকে খণ্ডন করার জন্য তার সুদর্শন, দর্শন মানে ফিলোজফি, সুদর্শন মানে অপ্রাকৃত ফিলোজফি, অপ্রাকৃত দর্শন, এইসব দর্শন বিজ্ঞানের কথা, অপ্রাকৃত দর্শনের কথা। এই অপ্রাকৃত দর্শন অর্থাৎ সুসিদ্ধান্ত অস্ত্র, যেমন শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন থাকে, সেইটার দ্বারা তিনি যারা বিরোধ মূলে ব্যবহার করেন তাদেরকে ব্রহ্মসাযুজ্য রূপ মুক্তি দান করেন। যাদেরকে কৃষ্ণ এরকম সুদর্শনাদি দ্বারা হত্যা করেছেন তারা ব্রহ্মসাযুজ্য প্রাপ্ত হয়েছেন। তা এই প্রভুপাদের কাছে যে সুদর্শন অস্ত্র আছে সেটা হচ্ছে সুদর্শন, অর্থাৎ সুসিদ্ধান্ত, অর্থাৎ ভক্তি সিদ্ধান্তের অস্ত্র। এই সুদর্শন অস্ত্রের দ্বারা তিনি এই আরোহবাদ মূলে গোবিন্দের উপাসনা, তারা আবার অনেকে আছে এরকম গোবিন্দের উপাসনা করে, আমরা ছিল ঠাকুর মহাশয়ের উপদেশে সেদিন শুনলাম না, যারা এইভাবে কৃষ্ণের কাছে পৌঁছাতে যান, অঘবক ইত্যাদি অসুর রূপে, তাদেরকে কৃষ্ণ হত্যা করে ব্রহ্ম সাযুজ্য দান করেন, আর বৈকুণ্ঠে যাওয়া হয় না। অতএব গুরুপাদ পদ্মের আদেশ অনুসারে অবরোহ পন্থায় তাঁর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে, আত্মনিবেদন করে আমাদেরকে এই ভগবানের সেবা যেতে হবে। শ্রী গুরুপাদ পদ্মে একবার দান করিয়া বলির আদর্শ অনুসরণের পরিবর্তে শুক্রাচার্যের নীতির অনুসরণে অথবা শুক্রাচার্য সদৃশ গুরুব্রুবের পরামর্শে তাহা অস্বীকার এবং গুরুপাদ পদ্মের আদেশ লঙ্ঘন দ্বারা আনুগত্য পরিহারপূর্বক আরোহবাদ মূলে গোবিন্দের উপাসনা চেষ্টারূপা দুশ্চেষ্টা ধ্বংসের সুদর্শনাস্ত্র। প্রায় সময় এসছে। জয় গুরু মহারাজ, জয় প্রভুপাদ। আমরা অষ্টোত্তর শতশ্রী আবার পরবর্তী দিন 25 নম্বর থেকে পড়তে থাকবো। জয় নিতাই, ধন্যবাদ।